তুমি কি কখনো এমন একটা রাস্তার কথা শুনেছ যেখানে রাত নামলেই মৃত্যুর ছায়া নেমে আসে, অথবা এমন একটা রাস্তা যেখানে রাত 12টার পর একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, পরনে কালো সায়া, লম্বা চুলে ঢাকা মুখ। সে আস্তে আস্তে এগিয়ে এসে ফিসফিস করে বলে, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? এতদিন সবাই বলেছে এটা নাকি একটা গল্প, এটা একটা গুজব, কিন্তু সত্যিটা কি? আজ শুনবো সেই ভয়ঙ্কর সত্য কাহিনী। যদি হ্যাঁ বলো, মৃত্যু তোমার অপেক্ষায়, যেখান থেকে ভুল করলে আর ফিরে আসা সম্ভব নয়। শহর থেকে একটু দূরে একটা ছোট্ট গ্রাম, নাম ভোঁদরগাছি। এই এমন একটা গ্রাম যেখানে দিনের বেলায় একেবারে সাধারণ, কিন্তু রাত নামলেই যেন ভৌতিক হয়ে ওঠে গ্রামটা। এই গ্রামে একটা বহু পুরনো রাস্তা আছে যার নাম মৃত্যুর মোড়। কারণ এখানে বহু দুর্ঘটনা ঘটেছে, অনেক মানুষও নিখোঁজ হয়েছে। লোকমুখে শোনা যায় রাত 12টার পর সেখানে নাকি একটা মেয়েকে দেখা যায়, পরনে কালো সায়া, মুখ ঢাকা লম্বা চুল। যদি কেউ তার একবার মুখ দেখে ফেলে তাহলে সে আর কোনোদিনও ফিরে আসে না। এদিকে অরূপ হলো শহরের ছেলে। সে ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করে না। সে গ্রামে এসেছিল এক বন্ধুর বাড়িতে বেড়াতে। বন্ধুর নাম বিক্রম। বিক্রমের বাড়িতেই সেদিন জমেছিল আড্ডা। সবাই মিলে গল্প করছিল, আড্ডা হচ্ছিল। ঠিক সেই সময়ই মৃত্যুর মোড়ের মেয়েটার গল্প উঠল। বিক্রম বলল, তোরা কি তোরা কি জানিস এই মৃত্যুর মোড়ের রহস্যটা? আরে ছাড় ছাড়, আবার সেসব ভূতের গল্প। হ্যাঁ, আরে এইসব এইসব একেবারে বাজে কথা। বিক্রম আবার বলল, আরে আরে না না, ওকে তো অনেকেই দেখেছে। হ্যাঁ, কেউ কেউ তো বলেছে যে সে প্রথমে খুব করুণ গলায় বলে, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে। তা যদি কেউ তাকে না বলে তাহলে সে তো বেঁচে যায়, কিন্তু যদি কেউ তাকে হ্যাঁ বলে তাহলে তাকে আর কোনোদিনও দেখা যায় না। আরে এইসব 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 এগুলো এইসব বাজে কথা ভাই। ছাড়, রাগ রাগ রাগ। ভূত বলেও কিছু হয়নি, কিছু নেই রে। ভূত বলে কিছু নেই, ঠিক আছে? না 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 না, দেখ, তুই বিশ্বাস কর বা না কর, কথাগুলো সব সত্যি। আচ্ছা তাহলে চল না, আজ রাত 12টার পর ওই মৃত্যুর মোড়ে গিয়ে পরীক্ষা করি। হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে পরীক্ষা করে দেখাই যায়। অরূপ চ্যালেঞ্জটা নিল। বন্ধুরা অনেক করেই বোঝানোর চেষ্টা করলো, কিন্তু অরূপ আর বিক্রম কারো কোনো কথা শুনল না। তারা ঠিক রাত 12টার সময় বেরিয়ে পড়ল। রাত তখন ঠিক 12টা। চারিদিকে একটা গা ছমছমে নীরবতা, বাতাস নেই, যেন সময় থমকে গেছে। অরূপ আর বিক্রম টর্চ জ্বালিয়ে রাস্তা ধরে এগিয়ে চলল। কিন্তু হঠাৎই টর্চটা গেল নিভে। অন্ধকার এত ঘন ছিল যে হাতের সামনে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু একটা চাপা শীতল বাতাস বইতে লাগলো। বিক্রম তো ফিসফিস করে বলল, অরূপ, অরূপ, ভাই 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 তুই ফিরে চল ভাই, আমরা ফিরে চলি। আমার না ভয় লাগছে, কেমন আমার ভালো লাগছে না রে, খুব প্রচণ্ড ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই অরূপ কিছু বলতে গিয়েই থমকে গেল, কারণ
সামনে একটা মেয়ের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। পরনে কালো সায়া, লম্বা চুলে মুখ ঢাকা। তার গলা থেকে একটা করুণ কান্না মেশানো শব্দ ভেসে এলো। আচ্ছা আচ্ছা, আমাকে কি একটু বাড়ি পৌঁছে দেবেন? আমাকে বাড়ি পৌঁছে। অরূপের তো রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। সে পাশে বিক্রমকে ডাকতে গিয়ে দেখলো বিক্রম পাশে নেই। সে যে কখন ছুটে পালিয়েছে কেউ বুঝতে পারেনি। অরূপ মনে মনে ভাবল, না 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 ভূত নেই নেই, না না বাবা, সত্যি ভূত টুত হতেই পারে না, ভূত নেই। সে কোনোভাবে শক্তি জোগাড় করে বলল, না না, আমি পারবো না। মেয়েটি তখনই থেমে গেল। তারপর আস্তে আস্তে কোথায় যে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে, টেরই পাওয়া গেল না। অরূপ প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে বিক্রম এলো, কিন্তু তার চেহারা অস্বাভাবিক রকমের ফ্যাকাশে। অরূপ, 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 তুমি কি জানো গত রাতে কি ঘটেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি মেয়েটাকে দেখেছিলাম। বিক্রম তো কাঁপা কাঁপা গলায় আবার বলে উঠল, তুমি না বলেছিলে ভাই, তাই বেঁচে গেলে। হ্যাঁ, কিন্তু আমি যখন পালাচ্ছিলাম না, তখন পিছনে একটা গলায় পিছনে পিছনে একটা গলায় ফিস ফিস করে শুনতে পেলাম। কেউ যেন বলছিল, তুমি কি আমায় বাড়ি পৌঁছে দেবে? আমি ভয়তে তো কিছুই বলিনি, শুধুই ছুটছিলাম। তারপরেই দেখো, হ্যাঁ তারপরেই। বিক্রম আর কথা বলতে পারল না। সে শুধু তার হাতটা বাড়িয়ে দেখালো। তার হাতের চামড়ায় কয়েকটা গভীর নখের আঁচড় ছিল। আজও সেই মৃত্যুর মোড়ে রাত 12টার সময় সেই মেয়েটা আসে। আর যদি তাকে কেউ না বলে তাহলে সে তো বেঁচে যায়, কিন্তু যদি সে কখনো তাকে হ্যাঁ বলে ফেলে তাহলে তাকে আর কোনোদিনও দেখা যায় না। আচ্ছা, কোনোদিন যদি সেই মেয়েটি তোমাদের সামনেও এসে দাঁড়ায়, তাহলে তোমরা কি করবে?